ওরে তো সুদন দিয়ে আসলাম, এবারে খাচ্ছ শ্বশুর কনে আছে, আগে এবারে শ্বশুরের একটু দেখে আসি। এ সমুদ্রের কোনো ছাড় দেবো না নে, এর মেয়ে নিয়ে তো চললামই, এবারে এর একটু দেখে আসেন। এই তোরা কি করছিস রে? এইভাবে সমান করলে হয় রে বাটি? আরে এদিকে কত কাজ এখনো বাকি আছে, ওরা এখন এই কাজটুকুই করতে পারলো না। এই যে ঘর বানিয়ে এদের নিয়ে, আচ্ছা আমি ওই ভিতর বানিয়ে গেলাম, তোরা এদিকে কাজ টাজ কমপ্লিট করে ওই পাশে আয়। আমি চলে গেলাম তাহলে। করবো চাষা এমনি খাসর মানুষ, গরিব মানুষ, কাজ করে কম করেই তো ক্ষতি হবে আমাকে। চাষার এত কাজ করে দিও, চাষার মন পাওয়া যাচ্ছে না। আসলে একটু খসর আছে, এরপরে চাষারা জন্মন দেবো না নে। চাষার আসলে কাজ করে মন পাওয়া যাচ্ছে না। চাষা আসলে সেই আর কি লোক মতো বুঝেছ, খসর সেটা। হ্যাঁ, এই আমরা গরিব মানুষ, কি আর করবো, কাজ করেই তো খাতে হবে আমাকে। পেট আছে, সংসার আছে, সব তো চালাতে হবে না। তারা আজকে করিনি, বাপ তো ধরতে পারিনি, আজকে পাইছি সামনে। এই তুই কোনে গেছিলি? বাগানের ভিতরে ও, বাগানে কি করতে গেছিলি শোনা? এমনি গেছিলাম। আরে শোনা, তোর হাতে কি একটু দেখি তো। তুই ডাব নিয়ে আসলি, গাছের ডাব, তুই এই যদি গাছের এত ডাব, এই তুই ডাব পাইছিস? না দাদা, একটা পাইছি দেবো না। আরে তুই ডাব আমার কাছে কি রে? আজ তো শ্বশুর কনে আজ দেখে পোলাপান কাজ করছে মনে হয়, পোলাপান কাজ করছে মনে হয়। আমার শ্বশুর মনে হয় জোন হয়েছে, যে খাইছ শ্বশুর, এই জোন দুটা যে কি অবস্থা বানাবে নি, আমি দেখেই বুঝতে পারছি। যাই ওদের কাছে যাই, জিজ্ঞেস করে আমার শুনি যা, ওই সিদ্দিক মেয়ারে দেখেছিস নাকি? কি হয় সিদ্দিক মেয়ে আমার হচ্ছে শ্বশুর। হ্যাঁ, তুই কি করলি আমার শ্বশুরের? তুই কি করলে? দাঁড়া, শালার এই খাইতো শ্বশুরের জন্য আমার মান সম্মানে যাচ্ছে, আর ওর মান সম্মান তো যাচ্ছে। তোর একদম এই আদলাইট দিয়ে মাথা ফাটি দেবো। দেখে আয়, তাই ঘুরে আসি। এ মনি, এ মনি, শুনতে পাচ্ছিস? এ মনি, শুনতে পাচ্ছে না নাকি? আমার এদিক টাকা কি কি হয়েছে? আপনারা দেখে তো মনে হচ্ছে সিনা সিনা লাগতেছে। আমার দেখে তো সিনা সিনা লাগবেই। তোদের মিয়া সিদ্দিক আছে না, সিদ্দিক, সিদ্দিকের জামাই আমি, জামাই। কিন্তু আমার খাচ্ছ শ্বশুরের দেখেছিস নাকি? এই জামই, তোর কি মনে হচ্ছে আমি কি সিদ্দিকের জামাই হতে পারি না? খাচ্ছ শ্বশুরটা কোনে আগে সেটি কর। কই আমার সে শ্বশুর কই? আশপাশে তো কিছুই দেখছি না। মরি টেরি গেল নাকি? মরলি তো আমি বাঁচতাম। তোরা কে করছিস নি কেন? আমার সে শ্বশুর কই? খাচ্ছ শ্বশুর কই? আজকের মেয়ের সদন দিয়ে আছে, আজকে মনে হয় শ্বশুরেরও সদন দিতে পারি। কই দেখা, তাড়াতাড়ি দেখা, কই আমার শ্বশুর? আমার শ্বশুর এসে দেখো ওই পাশে। আচ্ছা ঠিক আছে, ওই পাশে গেলে পাবেন তো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা ঠিক মতো কাজ কাম কর, আমি ঘুরে আসি। শ্বশুরের আজকে কি আমার একদিন। তোর তো উল্টো দিকে পাঠালাম, এবার যাইতে সিদ্দিক চাচার বইলে আসি গে। তুই সিদ্দিক চাচাতে বকিছিস, যাই বইলে আসি গে। আর একটা মেয়ে শুধু খাটতে খাটতে জীবন চলে গেল। কাঁঠাল কাটা বেচতে হবে রে, বড় কাঁঠাল এসে গেছে। ও চাচা, ও চাচা, কি রে বাবা? হচ্ছে কি তোমার জামাই আসে তো।
জামই আছে হ্যাঁ জামই আবার কোন কাণ্ড ঘটাতে আসলো তো বুঝতে পারলাম না। তোমার জামাই যেভাবে রেগে রয়েছে মনে আছে তোমার মেয়ে 2 ঠাপ দিয়ে আছে আর তোমার এসে কপাল রাখবে না। শালা জামই আমার মেয়ে ঠাপ দিয়েছে। হ্যাঁ আচ্ছা শালা জামই কোন দিকে ছিল আমার জামই? ওইদিকে ভুলভাল লোককে পাঠাই দিছি। আচ্ছা তোরা এক কাজ কর, তুই এইটা ফিরে যা, যে তোর কাজ করকে যা, তাকলি তারপর আস। আচ্ছা তাহলে এটা ছুঁয়ে চলে গেলাম আমি। আচ্ছা যা তুই কাজ করকে যা। শালা তামান মূল্য খুঁজে পেলাম, সেই মুরব্বী শ্বশুর খাচ্চর শ্বশুর আমার। খাচ্চর শ্বশুরে খুঁজতে খুঁজতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। কম নেশে পালিয়ে আজকে মেয়েরও 2 ঠাপ দিছি, শ্বশুরের 2 ঠাপ দেবো। দেখে একটু ছায়ায় দাঁড়িয়ে একটু খুঁজি দিনি, কই কই খাচ্চর শ্বশুরটার তো পালাম না। হ্যাঁ? আমার শ্বশুর মনে হচ্ছে না। হ্যাঁ, ওই যে যা সন্দেহ করেছি ওই কাঁঠাল ওইটা দেখিয়ে যাচ্ছে, মানে সব কাঁঠাল ওনার। কি হ্যাঁ, ওইটাই তো আমার খাচ্চর শ্বশুর। হ্যাঁ, ওই যে কাঁঠালের থাবা থুবে দিচ্ছে। হ্যাঁ, কাঁঠাল মনে হচ্ছে সব ওনার মেয়ের দেবে। দাঁড়াও, মেয়ের তো 2 ঠাপ দিয়েছি, এবার তোমার 2 ঠাপ দিয়ে আসি। হ্যাঁ, শ্বশুর আব্বা, আপনি এখানে বসে রয়েছেন? আমি তো তামান মূল্য খুঁজে খুঁজে আসলাম, একবারে পালাম না। আপনি সেই কাঁঠাল দেখছেন? হ্যাঁ, আপনি সেই কাঁঠাল দেখছেন? কখন আসলে বাবা? শ্বশুর আব্বা, হ্যাঁ বাবা, ঝামেলা তুমি আইছো? হ্যাঁ, এই ঝামেলা না কি? তোমার নামই শুনলাম তোর মারা কাছে ঝামেলা। ও তাই তো, আমি আবার ভাবলাম হয়তো আমি আসছি আচ্ছা। তাই তোমার ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা বাবা, তোমার এখানে তো বসা ঠিক আছে, কুচে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা বাবা, এখানে একটা কাজ আছে তো, ওই কাঁঠালগুলো সব একটু ইকোসের কাজ আছে, তুমি এক কাজ। ওই কাঁঠাল ফাটাল আমি নেবো না, বহুত দিছেন আমার, কাঁঠাল দিছেন, আম দিছেন, জাম দিছেন, ওইসব আমি নেবো না। আপনার সাথে কথা আছে। আচ্ছা বাবা, আপনি তুমি উঠে আসেন। তুমি আমি বাবা, তুমি এক কাজ করো, তুমি ওই জায়গাটা একটু বসো, আমি এখনই তোমার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার সাথে আমার কথা আছে। আমি এখন বসছি, আপনার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আসেন। ওকে থাক। বলো জামুন, তুমি আমার মেয়ের তো ঠপকে আছো, আজ তোমার বাসতে ঠাপাবো, দাঁড়া বলুন জামুন, ওই ঝামেলা ডলার বাসতে আজকে জামুন ঠাপাবো। বাবা তুমি এখানে বয়সো? হ্যাঁ, এখানে বলছি, বসেন। আপনার সাথে আমার কথা আছে, 2 সাইডে কথা আছে, আমি বেশি কথা বলতে আসি। দাঁড়াও, বাসটা একটু রেখে দিই, তোমার সাথে একটা কথাই বলবো, তখন বাসটা একটু রেখে দিই। তা ভাই বাস কি করেন? বাস নিয়ে আসলেন, আমি কিছু বুঝলাম না। আমি আইসি কথা বলতে, বাসটা নিতে আসিনি। ওরে বাবু, এই বাসটার অনেক একটু দিয়ে আসতে, বাসটা দেখে একটু সমান করতে হবে বাবু, বাসটার একটু কাজ আছে, একটু পরে দেখতে পাবো রে বাবু, বাসটার মেলা কাজ আছে। ও, বাসেরও আবার কাজ আছে? বাস যে কায়দায় আমার শ্বশুর ছিল, মনে হচ্ছে আমি যে 2 ঠাপ দিয়ে আইছি, এ কথা মনে হয় বাস হয়ে গিয়েছে। দেখি শ্বশুরের অবস্থাটাই কি হয়। বড় যা পুড়েছে বাবা, ঝামেলা। আচ্ছা বলো বাবা, তুমি কি বলতে আছো? বলো বাবা, বলো। আমার একটা মাত্র যাবই তো। তাহলে কই, আপনি শোনেন, তাহলে আপনার মেয়ের কিছু গুণদোষ আমার কাছ থেকে শুনেন। আচ্ছা বলো বাবা, বলো। এই যে মার্কেট করবে আপনার মেয়ে, আজ জাপান জাতি যাচ্ছে, কাল লন্ডন জাতি যাচ্ছে, পরশু আমেরিকা যাচ্ছে, এরপর যাবে নাকি থাইল্যান্ড, সৌদি আরব। এই টেকা কি উড়ে উড়ে আসে? ও তাই বাবা? আরে বাবা, ছোট মানুষ, এগুলো একটু বোঝাই বাজা বলে ঠিক করলে, তুমি বোঝো না বাবা। আজ থাইল্যান্ড, কাল জাপান, পরশু সৌদি আরব, এরপরে মালয়েশিয়া, এরপরে ইন্দোনেশিয়া। এই এত দেশে আমি যাব কেমন করে আপনার মেয়ের নিয়ে? কি কিনতে যাচ্ছে আমার মেয়ে? থাইল্যান্ড, জাপান, মেড ইন আমেরিকা, চাইনা, ক্লিন্টন, কি ব্যাপার? কি আমার মেয়ে কি বলতে যাচ্ছে বলো তো বাবা? অবশ্য সব বাদ দিয়ে আমি হয়েছি মিল্টন। আপনার এক মেয়ের দুজন, আপনি এক খাইছর, আপনার মেয়ে হচ্ছে আর এক খাইছর। যাও, আজ থাইল্যান্ড যাবো, কাল জাপান যাবো। ও কি বাবা, কতদিন এসে ঝামেলা কি জন্য আছে বাবা? ঝামেলা হ্যাঁ করছি, তাহলে শোনেন। আপনার মেয়ে আমার এই অসহায় জীবনটা নিয়ে কি করে জানেন? বলো বাবু, বলো। তো কথা, ঈদের মার্কেট হয় আপনি করাই দেবেন, না আমি করাই দেবো। আজ 5,000 দাও, আজ 10,000 দাও, আজ থাইল্যান্ড যাবো,
পরশু জাপান যাব। কি করিস তুই এ? তুই আমার মেয়ের দুটাপ দিয়ে ভেজাল বাঁকায় তুই আবার আমার এখানে আইস। এই ঝামেলার কারণে আপনার মেয়ের কিন্তু আমি দুধাপ দিয়ে আইছি। আমার মেয়ের চোদন দিয়ে দুটাপ দিয়ে তুই আমার কাছে আইসিস ভেজাল পাকাতি? আর জানোই ভেজাল। দাঁড়া। আবার কিছু করছেন? হ্যাঁ হ্যাঁ দাঁড়া। আপনার মেয়ের বিচার যদি না করেন আমি চলে গেলাম। হ্যাঁ বিচার করছি, দাঁড়া। আমি চলে গেলাম। আচ্ছা দাঁড়া। ভাই তোমার মেয়ে ফোন দিয়েছে আব্বা? হ্যাঁ দাঁড়া। তোমার মেয়ে ফোন দিয়েছে, আমি একটুখানি কলটা করে আসি আব্বা। হ্যাঁ একটুখানি কথা বলে আসি। তোর কথা বলা লাগবে না, তুই কিন্তু দাঁড়া। দাঁড়া, তুই কিন্তু দাঁড়া। বুঝতেন আব্বা? আমি আসছি, তোমার মেয়ে আমার ফোন দিয়েছে, খালি কলটা করে আসছি। ওরে সুদ জামো, তুই আমার মেয়ের খাতে আমার কাছে যাইস না, দাস জামো, দাঁড়া দাঁড়া। এ বাবা, শ্বশুর আব্বা আমি আসছি, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা আমি আসছি। হোয়াটসঅ্যাপ এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সো আমাদের আজকে একটা ফানি ব্লগ ছিল, ব্লগের নাম হচ্ছে জামাই শ্বশুরের ঝামেলা। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।